আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিনা বিচারে মারা যাচ্ছে। তারা জেলে থাকতেছে না, তাদের নামে মামলা হচ্ছে না, তারা গ্রেফতার হচ্ছে না, তারা রিমান্ডে যাচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, অথচ তারা গণহত্যার সহযোগী। বড় বড় কুখ্যাত সন্ত্রাস, ব্যাংক ডাকাত, বিভিন্ন জালিয়াতি কর্মের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অবৈধ আওয়ামী লীগ সরকারের অংশ ছিল। তারা এমপি মন্ত্রী ছিল অবৈধভাবে, ক্ষমতা খাটিয়ে বহু কিছু সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি তারা দখল করেছে। বহু ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা লুট করেছে। এ ধরনের অনেক আওয়ামী সন্ত্রাসীরা মারা যাচ্ছে বিনা বিচারে, এবং মারা যাওয়ার পর তাদের জানাজা হচ্ছে, এবং এই সরকারের লোকজন তাদেরকে সহযোগিতা করছে, তাদের পরিবারকে শোক জানাচ্ছে, সেখানে জানাজায় অংশগ্রহণ করছে। সম্প্রতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গিয়েছে, আপনারা জানেন। কিছুদিন আগে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জিয়াউর রহমান সম্পর্কে কটাক্ষমূলক কথা বলেছিল। সে বলেছে, আমি সাক্ষী, সে জিয়াউর রহমান কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, সে পাকিস্তানি চর, কোট আনকোট ইত্যাদি। ইঞ্জিনিয়ার মোশাররফ, আপনারা জানেন, গণপূর্ত মন্ত্রী ছিল, বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল, শেখ মুজিবের সাথে ছিল, এবং সর্বশেষ আওয়ামী লীগের অবৈধ এমপি ছিল। এই কুখ্যাত ব্যক্তি মারা গিয়েছে, সেখানে বিএনপির নেতারা গিয়েছে, এমনকি জামাত ইসলামের কোনো এক নেতা সেখানে চলে গিয়েছে, জানা যায়। তো এদের বিনা বিচারে এখন মহান আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তাদের তো বিচার সেখানে হবে। কিন্তু এই যে দুনিয়া যে অপকর্মগুলো করলো, এখানে তো প্রচলিত আইন কানুন আছে, কোর্ট আছে, আদালত আছে, তো কেন তাদের বিচারের আওতায় আনা হলো না? তারা স্বাভাবিক মৃত্যুতে চলে গেল। গতকাল আরেকজন মারা গেল। আজকে যখন কথা বলছি, আজকে 4 জুন 2026। গতকাল 3 জুন আর একজন আওয়ামী সন্ত্রাসী মারা গেছে, একেএম রহমতুল্লাহ। আপনারা অনেকে তাকে চিনে থাকবেন। একেএম রহমতুল্লাহ কে? ঢাকার বাড্ডার বেরাইদ এলাকায় তার বাড়ি। তার জানাজা হয়েছে বেরাইদ কবরস্থানে, তাকে দাফন করা হয়েছে অলরেডি। সে ছিল একটা মাফিয়া, কুখ্যাত সন্ত্রাস। আমরা তো শুধু এই যে গালকাটা কামাল, পিচ্চি হান্নান, এরশাদ শিকদার, এই ধরনের কিছু সন্ত্রাসী নামটাম বলে আমরা মজা পাই মিডিয়াতে লিখে টিকে, যে এই ধরনের কুখ্যাত সন্ত্রাস। এই ধরনের সন্ত্রাস, বড় বড় সন্ত্রাসরা যাদের কাছে শিষ্য হিসেবে থাকতো, যাদের কাছে যাদের প্রস্তাব মানত, এ ধরনের আওয়ামী বিএনপির বড় বড় নেতা আছে। একেএম রহমতুল্লাহ এই ধরনের একজন। একেএম রহমতুল্লাহর আন্ডারে এই ধরনের বড় বড় সন্ত্রাসী ছিল। সে নিজেই অবৈধ এমপি থেকে সংসদে দাম্ভিকতা প্রকাশ করেছে। তার হাতের ঘড়ির দাম 2 কোটি টাকার উপরে বলেছে, যে এরকম ঘড়ি 1000 বা 1500 প্রায় মানুষকে সে গিফট করেছে। কোটি কোটি টাকা দামের দামি দামি গাড়ি আছে, কতগুলো তার বাড়িতে, বাসভবনে গাড়ি আছে, তা মতিয়া চৌধুরী দেখেছে। এবং জামাত বিএনপি সম্পর্কে অশ্রাব্য কথাবার্তা, বাজে গালিগালাজ, এই অশিক্ষিত একেএম রহমতুল্লাহ, কুখ্যাত আওয়ামী সন্ত্রাস, তিনি সংসদে দাম্ভিকতা প্রকাশ করে বলেছিল। আপনারা জানেন, এই একেএম রহমতুল্লাহ তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ছিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিল। ঢাকা 5 আসন, 10 আসন, 11 আসন, এই আসনগুলোতে বিভিন্ন টাকা পয়সা দিয়ে ভোট কিনে এবং অবৈধভাবে একাধিকবার সে এমপি ছিল। চামড়ার ব্যবসায়ী হিসেবে সে পরিচিত ছিল। হাজার হাজার একর জমি, শত শত বিঘা জমি মানুষের দখল করেছিল। সে মারা গিয়েছে বিনা বিচারে। 5 আগস্টের পরে তাকে গ্রেফতার করা উচিত হয়নি, উচিত ছিল না।
আমরা তো দেখেছি যে জামাত ইসলামের বা বিরোধী দলের বিএনপির বহু নেতা যাদের বয়স 80-র উপরে বা কারো 90ও পার হয়ে গেছে তাদেরকে গ্রেফতার করে জেলে দিয়েছে। অধ্যাপক গোলাম আজমের মতন একজন স্কলার, আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি, তার 90-এর উপরে বয়স ছিল, তিনি কারাগারে ইন্তেকাল করেছেন। এ কে এম ইউসুফ সাহেবের মতন সাবেক মন্ত্রী, তারও বয়স প্রায় 90 ছুঁই ছিল, তিনি কারাগারে ইন্তেকাল করেছেন। মাওলানা আব্দুস সোবহান, সে পাকিস্তান আমল থেকে পার্লামেন্টিয়ান, জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমপি ছিলেন, একজন খ্যাতিমান রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তি পাবনার, তারও বয়স 90-এর কাছাকাছি ছিল, তার পায়ে বেড়ি পড়ানো ছিল, তিনিও কারাগারে ইন্তেকাল করেছেন। এরকম বহু 80-র উপরে বয়স বিএনপি, আওয়ামী লীগের এম কে আনোয়ারের মতন ব্যক্তিকে জেলে দেওয়া হয়েছিল, 80-র উপরে বয়স বিএনপি নেতা। তো কেন এই যে এ কে এম রহমতুল্লাহ বিনা বিচারে মারা গেল, তাকে কেন গ্রেফতার হয়নি? এর কারণ কি? এরা কি টাকা পয়সা ছিটিয়েছে? বিএনপির লোকজন টাকা পয়সা খেয়েছে? প্রশাসনের লোকজন টাকা পয়সা খেয়েছে? এগুলো এরা কিভাবে স্বাভাবিক মৃত্যুতে চলে যেতে পারে? কেন তাদের বিচারের আওতায় আনা হলো না? এটা একটা প্রশ্ন থেকে গেল। আগামীতে কোনো বিপ্লব হলে বা আগামীতে কোনো ইতিহাস রচিত হলে বাংলাদেশের এই সকল রাজনৈতিক বিষয় নিয়ে এই ঘটনাগুলো আসবে আমার কাছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।